আমি সেভেন এলে হবে হলুক না নালে আন্দোলন কইলে দো আপনি কইলে اللهم امين امين هدانا لهذا وما كنا لنهتدي لولا ان هدانا الله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الانبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواج أمهات المؤمنين وذريته وأهل بيته أجمعين كما صليت وسلمت وباركت على إبراهيم وعلى آل إبراهيم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أعوذ بك من شر ما صنعت أعوذ بك من شر ما صنعت أبو لك بنعمتك علي وأبو بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت يا الله بكتب গুনাহগার বান্দা আপনার দরবারে হাত তুলেছি আল্লাহ আমরা तमाम জিন্দেগীর গুনাহকে স্মরণ করে আমরা লজ্জিত হচ্ছি অনুতপ্ত হচ্ছি আল্লাহ আপনি আমাদেরকে maaf করে দিন আল্লাহ আপনি আমাদেরকে maaf করে দিন আল্লাহ আমাদের বাকি জিন্দেগি আমরা যেন গুনাহমুক্তভাবে আপনার সন্তুষ্টি মোতাবেক চলতে পারি সেই তৌফিক আপনি আমাদের ইয়া আল্লাহ আমাদের এই চলার পথে আমাদের জীবনে আমরা বহু মানুষের দোয়া সহযোগিতা বহু মানুষের দ্বারা আমরা উপকৃত হয়েছি আল্লাহ আল্লাহ যেখানে যার দ্বারা আমরা উপকৃত হয়েছি আপনি প্রত্যেকটা উপকারের বিনিময় হিসাবে আল্লাহ বহুগুণ বাড়িয়ে সংশ্লিষ্ট সকলকে আপনি এর যাজা দান করুন বিশেষ করে কিছু কিছু ব্যক্তি কিছু কিছু পরিবারের কাছে আমরা বহুগুণে বেশি ঋণী আল্লাহ যেখানে আমাদের ছাত্র জীবনের আমাদের জীবনের একটা বড় সময় অতিবাহিত হয়েছে আমরা স্নেহ ভালোবাসায় বড় হয়েছি সেরকম একটি পরিবার এই পরিবার আল্লাহ আমাদের এই পরিবারের যিনি মুরব্বী ছিলেন আমাদের চাচা আজকে দিনে থেকে বিদায় নিয়ে চলে গেছেন আল্লাহ আল্লাহ প্রত্যেকটা মানুষেরই তো ভালো মন্দ দুই দিকই আছে আল্লাহ তারও কোনো মন্দ দিক থাকতে পারে কোনো ত্রুটি থাকতে পারে আপনি ভালো দ্বারা তার সেই মন্দগুলিকে ডেকে দিন আল্লাহ তার সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়ে তার কবরকে নূর দিয়ে মনোয়ার করে দেন তার কবরের সাথে জান্নাতের সংযোগ স্থাপন করে দেন আল্লাহ কবর থেকে শুরু করে হাসর পর্যন্ত প্রতিটি ঘাটে আল্লাহ আপনি নিজেই তার আল্লাহ একজন অভিভাবক হিসাবে আপনার পক্ষ থেকে সব ধরনের ihsan করে আল্লাহ তাকে আপনি মাফ করে দেন আল্লাহ তার এই পরিবারকে আমি কবুল করুন এই পরিবারের বাকি সদস্য যারা রয়েছেন পুরুষ নারী ছেলে মেয়ে সবার জীবনে আপনি বারাকা দান করুন সবাইকে দিনের একজন মুজাহিদ হিসেবে কবুল করুন ইসলামের প্রতি সবাইকে অটল এবং অবিচল করুন আল্লাহ এদেশে দিনের কাজ করতে করতে আমাদের যে মুরব্বীরা দুনিয়া থেকে শহীদ হয়ে চলে গেছেন তাদের শাহাদাতকে আপনি কবুল করুন আল্লাহ বহু ভাই পঙ্গু আহত আল্লাহ জিন্দা শহীদ হিসেবে আছেন আল্লাহ তাদেরকে সবরে জামিল দান করুন আরো কত শহীদ আমাদের মাঝ থেকে চলে গেছে কত ভাই কত বোন কত ছেলে কত মেয়ে চলে গেছে আল্লাহ আল্লাহ আমাদের এইসব শহীদদেরকে আপনি কবুল করুন এর বিনিময়ে জমিনকে আপনি কবুল করুন আল্লাহ এই দুঃখী বাংলাদেশের প্রতি আপনি নজর দিন আল্লাহ আমাদের দুঃখের আর আমরা অনেক মানুষ সহ্য করতে পারতেছি না সীমা ছাড়িয়ে গেছে আল্লাহ আপনি তো সীমা ছাড়ানোকে পছন্দ করেন না আল্লাহ আল্লাহ যদি সীমা ছাড়িয়ে দিয়ে থাকে আপনি এই মুহূর্তে আপনার সাহায্য দিয়ে জাতিকে উদ্ধার করুন এই জালেমরা আপনি বিদায় করে দিন আল্লাহ আমাদের জন্য জমিনকে উন্মুক্ত করে দিন শহীদের প্রতিটি ফোঁটা রক্তের বিনিময়ে জমিনকে আপনি ইসলামের জন্য কবুল করুন আল্লাহ আমাদের সমস্ত মুরব্বিয়ানদেরকে আপনি মাফ করুন तमाम পৃথিবীর মুসলিমাত নরনারী যারা দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ সবাইকে আপনি মাফ করে দিন আসলে আমাদের পিতা মাতা আমাদের চাচা চাচি আমাদের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যার যে দুনিয়া থেকে চলে গেছেন তাদের কবরকে নূর দিয়ে মুনাওয়ার করে দিন যারা বেঁচে আছেন তাদের নেক হায়াত দান করুন আল্লাহ তুমি আমাদের মা যাদের বেঁচে আছেন আমার মা বেঁচে আছেন আল্লাহ এখনো আপনি তাদের নেক হায়াত দান করুন আরো যাদের মা বেঁচে আছেন সবার নেক হায়াত দান করুন তৌফিক দান করুন
ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ, আপনি আমাদের এই সফরকে কবুল করুন। আল্লাহ। আজকে আমরা যেখানে যেখানে গিয়েছি আল্লাহ, এই যাওয়ার প্রভাবকে অত্যন্ত পজিটিভ করে দিন। সমস্ত দুর্বলতা যেগুলো আমাদের মাধ্যমে প্রকাশ পেয়েছে সেগুলো সবার দৃষ্টি থেকে আপনি আউট করে দিন। আল্লাহ, আমাদের এই দিনের প্রতি যাত্রাকে আপনি আরো নিষ্কণ্টক করে দিন। আমাদেরকে সুস্থ রাখুন আল্লাহ, সঠিক সিদ্ধান্ত নিয়ে কাজ করার তৌফিক দান। আল্লাহ, আমাদের আমির জামাত থেকে শুরু করে একজন সমর্থক পর্যন্ত সবাইকে আপনি হেফাজত করুন। আল্লাহ, আমাদের কেন্দ্রীয় সংগঠনকে সঠিক সিদ্ধান্ত নিয়ে কাজ করার তৌফিক দান। ভুল থেকে আপনি হেফাজত করুন। আল্লাহ, আবারও এই পরিবারের জন্য দোয়া করছি। আল্লাহ, এই পরিবারের যারা দুনিয়া থেকে আগে চলে গেছেন, আমাদের এই পরিবারের চাচি সহ আরো যারা আল্লাহ মর্যাদান হয়ে গেছেন, আল্লাহ তাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ, তাদেরকে আপনি জান্নাতবাসী করুন। জান্নাতুল ফেরদাউস নসিব করুন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম।